বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও ছাড়ি না। আমার মায়ের রান্নাঘরের চ্যানেলে আমার একটা অসুবিধা ছিল। আজকের থেকে আবার আমি ভিডিও ছাড়া শুরু করছি। তোমরা সবাই আমার পাশে থাকবে। আজকে আমি ঘরে ঘরোয়াভাবে ভেটকি মাছের ফিশ ফ্রাই করবো। তার জন্য ভেটকি মাছটা আগে ধনে পাতা আর পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখন এটাকে কী করে আমি ফিশ ফ্রাই করবো ঘরোয়াভাবে সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখুন বন্ধুরা, ফিশ ফ্রাই করার জন্য একটা বাটিতে একটু লবণ এবং ডিম, এটা আমি একসঙ্গে ফিটিয়ে নেব। হালকা একটুখানি জল দিচ্ছি দুটো ডিমের মধ্যে। পরিমাণ মতো একটু অ্যারারুট এবং কর্নফ্লাওয়ার একসঙ্গে দিয়ে ডিমটাকে ম্যারিনেট করব। মাছটাকে তো আগে ম্যারিনেট করে রেখেছি। ফ্রাই করার জন্য যে ওইটা ডিম এবং কর্নফ্লাওয়ার এবং এই অ্যারারুটটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখানে একসাথে ফেটাইছি। এই হলো বিস্কুটের গুঁড়ো, এই হলো মাছটাকে দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম। এটাকে আগে এর সঙ্গে বের করিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো, দেখুন বন্ধুরা, ফিশ ফ্রাইটা বিস্কুটের গুঁড়োটাকে এটা এখানে রেখে দিয়েছি। তারপরে এটা আমি তেলে ভাজবো। যখন তেলে ভাজবো তখন ভিডিওটা দেখাবো। একটা প্লেটে তৈরি হয়ে গেছে ফিশ ফ্রাই করার, ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি ফিশ ফ্রাইটাকে ভাজবো। তোমরা সবাই দেখতে থাকো আমি কি করে ফিশ ফ্রাইটা করি। তোমরাও ঘরোয়াভাবে এভাবে ভেটকি মাছের ফিশ ফ্রাই করে খেয়ে দেখবে কেমন লাগে। দেখুন বন্ধুরা, ফিশ ফ্রাইটা ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এটা তেল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে নিয়েছি। তোমরাও গ্যাসটাকে কমিয়ে নেবে আর সুন্দরভাবে এইভাবে দিয়ে আস্তে আস্তে করে ফিশ ফ্রাইটা ভাজা হবে। গ্যাসটাকে কমিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। এখন পরিবেশন করব। আর তোমরা সবাই ঘরোয়াভাবে এইভাবে ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগে। তোমরাও ঘরোয়াভাবে করে খাবে।